আসসালামু আলাইকুম। এইচএন টিভি বাই হাশেম স্যারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি। আমার সামনে একটি গাছ দেখতে পাচ্ছেন, ভেষজ ঔষধের গাছ। গাছটির নাম আকন্দ গাছ। তার মানে এইখানে যতগুলো গাছ আছে সবগুলোই ভেষজ কর্নার, অর্থাৎ ভেষজ উদ্ভিদ এবং ভেষজ যে সমস্ত গাছ আছে অর্থাৎ ঔষধি গাছ সেগুলো। এই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলা ঘৃত কাঞ্চন। এটা ঘৃত কাঞ্চন, এই যে ঘৃত কাঞ্চন অর্থাৎ অ্যালোভেরা, একে বলে অ্যালোভেরা। আর এই পাশে যেগুলো সেগুলো হলো আপনার পাথরকুচি। এরও একটু উপকারিতা আছে। এই পাথরকুচির উপকারিতা হলো এর পাতা আগুনে তাপ দিয়ে লবণ ভরিয়ে, একটু ময়লা পরিষ্কার করে লবণ ভরিয়ে আগুনে তাপ দিয়ে এর রসটা চিপিয়ে খেলে ঠান্ডার উপকার হয়। আমি এটা নিজেও খেয়েছি এবং অনেক উপকার পেয়েছি। এটা হলো সেই গাছ, এটার নাম পাথরকুচি গাছ। এখানে অসংখ্য পাথরকুচি গাছ রয়ে গেছে। এর পাশে আছে অ্যালোভেরা। অ্যালোভেরার গুণাগুণের শেষ নেই। এটা একমাত্র যারা কবিরাজি করে তারা অনেক কিছুই জানেন। তো আপনারাও জানেন অ্যালোভেরা বা ঘৃত কাঞ্চনের কিছু উপকারিতা আছে। আবার আপনার শরবত তৈরি করে করে আমরা খাই। দুপুরের সময় শরবত তৈরি করে বিভিন্ন মোড়ে মোড়ে বিক্রি করছে এবং সারাদিনই এখন বিক্রি করে। এমনকি দেখা যায় শীতের দিনেও বিক্রি করে। তো গরমের দিনে এটা বেশি চলে। এর ভিতরে একটা শ্বাস আছে, এই শ্বাসটা বের করে নেয়। এটা তো ছোটো ছোটো গাছ, অনেকগুলো বড় বড় হয়ে যায়, লম্বা হয়ে যায়। সেই বড় বড় গাছ সেগুলো উপরকার চামড়াটা উঠিয়ে ভিতরে যে সাদা অংশ বের হয় সেটা কি করে আপনার শরবতের সাথে মিক্সার দেয়। বেল, ঘৃত কাঞ্চন, তোকমা, তালমিশ্রি, কাতলি গম, ইসবগুলির ভুসি, তারপরে আপনার তালমাখনা ইত্যাদি, এগুলা বেশ কিছু অপশন মিক্সার করে একসাথে করে শরবত বানিয়ে তার সাথে কিছু বরফ মিক্সার দেয়, যেটা দুপুরে খায় মানুষ। খেলে শরীরটা ঠান্ডা হয়ে যায় এবং শরীরের অনেকটাই শক্তি ফিরে আসে এবং শরীরের প্রান্তি বা শ্রান্তি ফিরে আসে। এটা আপনারা সবাই জানেন। আর এখানে যতগুলো গাছ দেখতে পাচ্ছেন এরা সবই আপনার ভেষজ উদ্ভিদ। ওখানে দেখা আছে এক ফুট নামে একটা গাছ আছে, নিম গাছ আছে এখানে। তারপরে এখানে আরও দেখতে পাচ্ছি এটা হলো আপনার কি বলে, এই গাছটার নামটা ভুলে গেলাম, তুলসী গাছ, দুঃখিত, তুলসী গাছ। এটাও এক ধরনের ঔষধি গাছ, কিন্তু নামটা আমার জানা নাই। আর প্রথমে যে গাছটা দেখিয়েছিলাম এটা সেই গাছ। এই গাছটার একটা বৈশিষ্ট্য আছে, উপকারিতা আছে। এটা হলো এই গাছের পাতাগুলো, প্রথম পাতাগুলো একটু পাতলা হয়, আর যত নিচের দিকে যাবেন নিচের পাতাগুলো সাধারণত একটু মোটা হয়। আর যদি কেউ কখনো কোথাও গুতা লেগে বা আঘাত পেয়ে থাকেন, হাড়ে একটু গুতা লেগে থাকে, কিন্তু সে ব্যথাটা হয়তো গুরুত্ব দেননি বা সারে না, মাঝে মধ্যে জাগে বা জোয়ারের সময় জাগে বা অমাবস্যা পূর্ণিমায় জাগে, মাঝে মধ্যে জাগে, আবার মাঝে মধ্যে থাকে না। তো সেই ধরনের ব্যথা স্থানে এইটা লাগানোর একটা প্রক্রিয়া আছে। 15-20 বছর বা 10-15 বছর বা 20 বছর পুরানো ঘি সংগ্রহ করবেন এবং এর একটি পাতা নেবেন। পাতা নিয়ে যে পৃষ্ঠে রোদ লাগতেছে ঠিক এই পৃষ্ঠে সেই ঘিটা লাগিয়ে আগুনে তাপ দিয়ে সেই ব্যথা স্থানে প্রতিদিন রাত্রিতে শোয়ার আগে কয়েকবার করে সেঁক দিবেন। এইভাবে বেশ কিছুদিন দিবে, বা 2-3 সপ্তাহ বা এমন হতে পারে বেশি দিন লাগতে পারে, দিলে একবারে চিরজননের মতো এই ব্যথাটা সেরে যাবে। আমার একটা ব্যথা এরকম হয়েছিল, সমস্যা হয়েছিল, আমি ব্যথাটা আমার সেরেছে এই ওষুধ দিয়ে। আবার ফুল ফুটেছে, ফুলগুলো খুবই সুন্দর।
হয়তো এর ভিতরে বিচিও হয় বা বীজ হয়, হয়তো বীজের কোনো উপকারিতা আছে কিনা আমার ওইভাবে জানা নেই। তবে অনেক প্রচুর পরিমাণে পোকামাকড় এখানে এসেছে। এর ভিতরে মধু আছে, তারা সে মধু খেয়ে বেঁচে থাকে। ধন্যবাদ। আর যারা আমি একটু রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অপরকে দেখা এবং জানার সুযোগ করে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই বলে আমার আজকে এখানে বিদায় নিতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।